কই যাবা? কোন ঘুরতে যাবে? পার্কে। কোন পার্কে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে শুরুতে অনেক দিন যাবত আসলে ঘুরতে বের হয় না। তো আজকে আমার মেয়েটা বলছে যে বাবা আমরা আজকে একটু ঘুরতে যাব, আমাকে একটু ঘুরতে নিয়ে যান। তো আসলে তাকে নিয়ে বের হওয়া মূলত। তো কিছুদিন আগে আসলে দেশের পরিস্থিতি খারাপ ছিল বিধে অনেক দিন কোথাও যাই না। তো আজকে সে বলতেছে যে আমি পার্কে যাব। তো চিন্তা করলাম আসলে একটা পার্ক আছে, তো আসলে এই পার্কেতে যা একটু ঘুরে আসি, যেহেতু মেয়েটা এতবার করে বলছে আমাকে। পাশাপাশি তাকে একটু নদীর পাড়টাও দেখাতে যাচ্ছি, যে আসলে সে আমাকে বলতেছে যে এটা কি। এটা আসলে একটা ট্রলার, আমরা যেটাকে মালবাহী গাড়ি বলি। তো এটা তখন সে আমার কাছ থেকে জানতে চাচ্ছে, তো আমি তাকে দেখালাম। এর পাকে তার মাও আমরা একসাথে সবাই মিলে যাচ্ছি। তো ঘুরতে ঘুরতে আসলে অনেক কিছুই দেখলাম। রাস্তাঘাট অনেক পরিষ্কার, আগের তুলনামূলক অনেক ভালো লাগলো। বিকাল মাদানে আসলে বিকালের চলাটাই কিন্তু অনেক অসাধারণ, কারণ বিকেলে আসলে ঘুরতে যাওয়াটা খুবই একটা অন্যতম একটা দৃশ্য। তো এই দৃশ্যগুলো আসলে যারা উপভোগ করা যায় একমাত্র বিকালে, যখন আমরা হাঁটতে বের হই অথবা। তো অবশেষে চলে আসলাম লঞ্চ ঘাটে। এখান থেকে আমরা নদীর ওপারে যাব। ওপারে গেলে আমরা আসলে ওখানে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন ওখানে পার্ক আছে, রাস্তাঘাটগুলো অনেক ফাঁকা, সেখানেও ঘোরার মতো অনেক প্লেস, সুন্দর অনেক প্লেস। তো চলে গেলাম আমরা নদীর ওই পারে। কিছু সময় নৌকাতে দেখলাম যে আসলে অনেক ভালো লাগতেছে। তো নৌকার আশপাশগুলো খুবই একটা অনেক অসাধারণ। তো আসলে এটা হলো বুড়িগঙ্গা নদী। নদীর আমরা পার হব, নদীর ওপারে যাব। ওপারে গেলে দেখা গেছে ওখান থেকে আসলে খুব একটা ভালো দৃশ্য দেখা যায়। সবচেয়ে বড় কথা হলো আমার মেয়েটা অনেক খুশি। সেই নদীতে আসলে নৌকা দিয়ে পার হইতেছে, পাশাপাশি তার কাছে অনেক ভালো লাগতেছে। বিকালের যে বাতাসটা, সে বলতেছে যে আমার কাছে অনেক ভালো লাগতেছে বাবা, আমাকে প্রত্যেক দিন নিয়ে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা। তা আমরা নদী পার হয়ে সাথে সাথে একটা অটোতে উঠলাম। অটোতে চলে যাচ্ছি এখন আমরা একটা পার্কে। তো ওই পার্কের সামনে গেলে বুঝতে পারবেন যে আমরা আসলে কোন পার্কে এটা আসলাম। তো পার্কটা আসলে অনেকেরই চেনা আছে, সেটা হলো যা কেরানীগঞ্জ। এটা হলো শরীফ মেলামাইন, এটা হলো পার্ক। তো আসলে সবচেয়ে বড় কথা হলো যে এখানে অনেক মানুষ আসে তাদের এই পার্কে। অনেক ফেমাস একটা পার্ক। তো সবচেয়ে বড় কথা হলো যারা একটু ঘোরার জন্য বের হয় অথবা সময় পেয়ে তারা এই ধরনের পার্কগুলোতে অনেক ঘুরতে পারে, অনেক মজারও জিনিসটা। তো সেখান থেকে আসলে অটোতে যেতেছি, অনেক ভালো লাগলো। দেখুন ফুল। যাই হোক, অবশেষে চলে আসলাম আপনার একদম পার্কের সামনে। এটা হলো শরীফ হাউজিং ড্রিম পার্ক ফুড কোর্ট। তো আসলে ভিতরে কি আছে এটা অনেকেই জানে। তো আজকে আমি আপনাদেরকে গেটের সামনে যেটা দেখাচ্ছি, এটা অনেক অসাধারণ। তো আজকে 4টা সিকিউরিটি অলরেডি আছে, যেহেতু এই রাস্তাটা একমাত্র জ্যাম বাজি যায়, এই জন্য সিকিউরিটিরা তারা নিজের দায়িত্বে তারা ভিতরে ঢুকিয়ে দেয় তাদের প্রত্যেকটা গাড়িতে। নিজের কাছে অনেক ভালো লাগলো। যাই হোক, তো এটা আসলে অনেক আমার কাছে অসাধারণ লাগছে যে আসলে প্রত্যেকটা ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করতেছে এখানে। তো অবশেষে চলে আসলাম টিকিট কাউন্টারে। এখান থেকে আইসা দেখলাম যে একদম মাথায় হাত আমার, কারণ এটা কেন বললাম যে আসলে আমি এত কষ্ট করে আসার পরে আমার মেয়েটা ভিতরে যাবে, সেক্ষেত্রে দেখলাম যে আসলে তাদের এখানে যাই হোক, আপনাদেরকে পুরো বলতে পারলাম না। আমি পার্কের ভিতরে আর ঢুকি নাই, যে কোনো একটা সমস্যার কারণে। তখন চলে আসলাম আমরা আসলে একটা নীরব একটা জায়গায়। এখানে আসলে আমাদের একটু জায়গা আছে, সেই জায়গাতে আমরা দেখার জন্য চলে আসলাম। দেখলাম যে আসলে চারিদিকে বন্যা,
তার জন্য আসলে আমরা যেতে পারি না সেখানেও। তো মেয়েটাকে নিয়ে কিছুটা আমরা একটা জায়গায় সেখানে তাকে নিয়ে একটু খেলাধুলা করলাম, তার সাথে কথা বললাম। আসলে তার মনটা অনেক ভালো না, সেই জন্য আমার সাথে একটু রাগ করছে। তো আসলে যেখানে আছে সেখানে আসলে চারদিকে শুধু বন্যার পানি বন্যার পানি। তো তাকে আর কোথাও নেওয়ার মতো কোনো ব্যবস্থা পাইনি। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা অলরেডি এই জায়গাগুলো একটু উপভোগ করাই তাকে বাসায় নিয়ে আসলাম। সবচেয়ে বড় কথা হলো এটা। সবাই